আজকের ওয়েদারটা দেখেছো, একবার মেঘ করছে আর একবার রোদ উঠছে, এরকমভাবেই কাটছে কয়েকদিন। তবে গরমটা একটু বেশি ছিল, আজকে তুলনামূলক গরমটা একটু কম হবে। ওয়েদার রিপোর্টে তাই দেখাচ্ছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে রোদ উঠলেই গরম হবে, এটাই নিয়ম এখানকার। আর এখানে তো বৃষ্টি একদমই হয় না। ওয়েস্ট বেঙ্গলে যেরকম বৃষ্টি হয় মাঝে মধ্যে, তার জন্য ওয়েদার ঠান্ডা হয়ে যায়। এখানে তো বৃষ্টি হয়ই না, খুব গরম প্রচণ্ড। আর তার মধ্যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি এনাদের দেখা। এই যে আমাদের জানলার পাশেই যে একটা সরু গলি আছে না, ওই গলিটা একদম ঠান্ডা থাকে, মানে রোদ সেরকমভাবে পড়ে না। আর সেই জন্যই দেখি এরা সবাই একদম সপরিবারে আরও দল বল নিয়ে এসে হাজির। আর সকাল থেকে ডাকছে, আমি বুঝতে পারছিলাম না কি ডাকছে, তারপর জানলা খুলে দেখি এরা বসে আছে। আর দেখো এখানে মাটা আর তার বাচ্চাটাকে নিয়ে বসে আছে, এত সুন্দর দেখতে লাগছে। আমি আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই না এদেরকে দেখতে দেখতেই আমার হাফ সময় কেটে গেছে। আর আজকে তো দশহরার পুজো আছে, তোমরা অনেকেই জানো। তো আজকে তো কিছু মানে সকালবেলার দিকে নিরামিষ খেতে হয়। নিরামিষ বলতে কি, মানে ভাতই খাওয়া যায় না, এরকম ওই চিড়ে মুরগি ফলার এসব খেতাম যখন বাড়িতে থাকতাম। আর যেহেতু এখানে আছি, এখানে আর কি খাবো। কালকে তোমাদের দাদাভাইকে তাও চিড়ে আনতে বলেছিলাম, নিয়ে এসেছে, খুব একটা ভালো না চিড়েটা। আর দইও নিয়ে এসেছে, কিন্তু খাওয়া যাবে না। তাই ভাবনা চিন্তা করছি যে সকালবেলা কি রান্না করব। আমাদের আসলে দশহরার নিয়ম কি বলো তো, আমাদের বাড়িতে ভাত রান্না করার নিয়ম আছে। এটা আমার বাপের বাড়িতেও ছিল আর শ্বশুর বাড়িতেও আছে। আসলে সকালের দিকে পুজো দিতে হয়, আর হচ্ছে চিড়ে মুরগি ফলার এসব খায়, লুচি তরকারি এসব খাওয়া যেতে পারে। লুচি পরোটা তো এসব খাওয়াই চলে, কিন্তু ভাত খাওয়া যায় না। আর সন্ধেবেলার দিকে হচ্ছে আমাদের মাংস ভাত হয়। আমাদের গ্রামে যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি কি পাঁঠা বলি হতো, আর সেই মাংস ভাত খাওয়া হতো। আমার শ্বশুরবাড়িতেও তাই মাংস ভাতই খাওয়া হয়। আর যেহেতু আমরা বাড়ি থেকে দূরে আছি, সব তো নিয়ম করতে পারবো না, এত কিছু জানিও না, কিন্তু এটা করব ভাবলাম। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মা মনসা আছে, তোমরা জানো। আর এটা যেহেতু মা মনসার পুজো, তো সেই জন্যই এই বারটা করব ভেবেছি। মানে ঠিকঠাক করে মানে মেনে চলার চেষ্টা করব আর কি। আসলে দূরে থেকে সব তো সম্ভব হয়ে ওঠে না করার জন্য, যেগুলো পারা যায় যতটা সম্ভব হয় ততটাই করার চেষ্টা করি। তো দেখো এখন হচ্ছে কি চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো পটল আলুর তরকারি আর লুচি করব ঠিক করেছি। আসলে রোজ দিন কি রান্না করব কি না করব, এটা ভেবে ভেবেই দিন কেটে যায়। সারাক্ষণ শুধু আমি রান্নার চিন্তাই করতে থাকি যে কি রান্না হবে কি না হবে। আর বাড়িতে ছিলাম, এসব এত চিন্তা ছিল না আমার মধ্যে। সবাই মিলে সব কিছু কী খাওয়াবে না হবে ঠিক করা হতো, কিন্তু এখানে একা একা থেকে না এটাই সমস্যা হয়ে গেছে। আর বিশেষ কিছু নিরামিষের মধ্যে রান্না আমি সেভাবে করতেও জানি না। আর নিরামিষের মধ্যেই পটল আলুর তরকারিটাই আগের দিনও করেছিলাম, যেদিন আমি জয়মঙ্গল বার করেছিলাম। সেই দিন তোমাদের দাদাভাই খেয়ে বললো ভালো হয়েছে, সেই জন্য আজকে এটাই করছি। আর এই যে দেখো এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম অল্প করে, তাও একটুখানি ভেজে নিচ্ছি, নয়তো খুব একটা ভালো লাগবে না। কিন্তু এইভাবে আলু ভেজে নিলে একটু রিচ হয়ে যায়। কিন্তু তাও মনে হলো যে শুধু তো এটাই করছি, আর তো কিছু করছি না, তো একটু ভালো করেই রান্নাটা না করলে খাওয়া যাবে না হয়তো। তো এই জন্য। আর এখানে দেখো তরকারি বসাচ্ছি, টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি, পেস্ট করে বসাচ্ছি। আর আমি সেভাবে একদমই রান্না করতে পারি না, তোমরা সবাই জানো। তাহলেও রান্নার আসলে ভিডিও শেয়ার করতে না তোমাদের সাথে আমার লজ্জাই করে, আমি পারি না সেরকমভাবে। কীরকম কী দেখতে হয়, তাও যতটুকু পারি চেষ্টা করি। আসলে প্রথম করছি, তো এই জন্যই প্রথম বলতে তাও তো এখানে যে কদিন এসেছি রোজ দিন করতে করতে অনেকটাই শিখে গেছি আগের তুলনায়। তো যাই হোক, এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, আর মানে হয়েই এসেছে আর কি। জাস্ট শুধু একটুখানি ভাজা মশলা রেখেছি, জিরেকে ভেজে রেখেছি, ওটা শুধু একটু দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে কি ময়দাটা মাখতে শুরু করে দিয়েছি, কারণ কি তোমাদের দাদাভাই উঠে যাবে, ও অফিসে দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে করতে। এই জন্য আর কি আমিও সব কিছু তাড়াহুড়ো করে করছি। সকালে যদিও সেরকম বিশেষ কিছু আজকে কাজ করিনি, আগেই রান্নাঘরে এসে গেছি, মানে সকাল থেকে দেখছোই এরকমভাবেই। আর কাজটা সেরকম ঘরের কিছুই হয়নি, আগে সব রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর সব বাড়ির কাজ করব। আর দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে, আর হচ্ছে আমিও স্নান টান করে নিয়েছি, ঘরের কাজ করে নিয়েছি।
জামা কাপড় ধোয়ার ছিল সব করে নিয়েছি, পুজোও করে নিয়েছি। তো আমার এখনও খাওয়া হয়নি, এবার খেতে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 মতো বাজতে যাচ্ছে, এখনও কিছু হয়নি। আসলে ঘরের কাজ করে করতে গেলে না একটু দেরি হয়ে যায় আর কি। তো কি খাবো বুঝতে পারছি না। এমনিতে আমি লুচিটা এতটা বেশি পছন্দ করি না, মুড়ি হলে ভালো হয়, কিন্তু এখানের মুড়িটা না একদম খাওয়া যায় না, তো এই জন্য খুব মানে খারাপ লাগে। মুড়িটা খেতে পারলে খুব ভালো হতো। আর লুচি পরোটাটা আমি এতটা পছন্দ করি না এই জন্য। তো যাই হোক, কিছু তো করার নেই, এখন কিছু খাবো, মানে লুচিই খাবো একটু, আর তো নাহলে কি খাবো। আর তারপর দেখো তোমাদের দাদাভাই জাম নিয়ে এসেছে, তো জামটা খাবো। জামটা খুব ভালো, খুব মিষ্টি। আমাদের ওখানে জামগুলো না একটু মনে হয় একটু কষা কষা লাগছে, একটু কীরকম টক টক মনে হয়, তবে এখানে জামগুলো ভীষণ ভালো খেতে, খুব মিষ্টি জাম। এরকম মিষ্টি জাম আমি আমাদের ওখানে খাইনি। এখানে কালকে পরশুদিন তোমাদের দাদাভাই এনেছিল। আর এখন আম টাম কিছু খেতে ভালো লাগছে না, ফল কিছু আর খাবো না, তো এটাই খাবো। তাও আমাদের তো দশহরাতে মানে সকালবেলা এরকম খাওয়া দাওয়া হয়, আর সন্ধেবেলা তাও ভাতটা আছে বলে মানে মাংস দিয়ে ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। আসলে কি বলো তো, অন্যান্য দিন মাংস ভাত খাওয়া হয় তখন এতটা ভালো লাগে না, কিন্তু এই দশমী মানে দশহরার দিনে তো মাংস ভাতটা সন্ধেবেলার এত ভালো লাগে, মানে কি বলবো। আসলে আমরা শুধু ভাবি যে কেন এত সুন্দর খেতে লাগে, আসলে এরও একটা কারণ আছে। সকালবেলা যেহেতু এই শুকনো খাবার খেয়ে থাকা হয়, মানে চিড়ে মুরগি লুচি পরোটা এসব খেয়ে থাকা হয়, আর তারপর যখন সন্ধেবেলা মাংস ভাত খাওয়া হয় তো ভীষণ ভালো লাগে, মনে হয় খাবারটা যেন দ্বিগুণ বেশি টেস্ট লাগে এরকম আর কি। তাও তো আমাদের ভালো, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই রাত্রিবেলা ভাত খাওয়ার চলটা রয়েছে। তো আর অনেক বাড়ি আছে, অনেক ফ্যামিলি আছে, তোমাদের মধ্যেও হবে হয়তো, অনেকেই আছে যাদের বাড়িতে দশহরার দিন কিন্তু দুবেলায় দশহরা থাকে, মানে ওই শুকনো শুকনো খাবার খেতে হয়, ভাত খাওয়াই যায় না। অনেকেরা খায়, জোর করে খায়, মানে ডিমের ঝোল ভাত এরকম খায়, মাংস ভাত তো সবাইদের থাকে না। তো যাই হোক, এটা আমাদের আছে আছে, তো সেই জন্য বলবো এটা খুব ভালো একটা জিনিস। আমাদের যখন মানে গ্রামে থাকতাম তখন দেখতাম সবাইতে তো থাকতো না, যাদের থাকতো না তাদেরকে আবার নিমন্ত্রণ করা হতো। মানে কীরকম বলো তো, তারা খেতে পারবে না এরকম নয়, মানে মাংস ভাত খেতে পারবে কিন্তু নিজেদের বাড়িতে করতে পারবে না, কেউ যদি ইনভাইট করে তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারে, এরকম নিয়ম আছে। তো যাই হোক, তোমাদের কার কাদের বাড়িতে মাংস ভাতের নিয়ম আছে সেটাও বলবে, আর কার কার বাড়িতে দুবেলায় শুকনো খাবার চল আছে বা নিয়ম আছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আসলে কি বলতো, সবার মানে আমি তো শুধু আমাদের ফ্যামিলির নিয়ম আমাদের সব কিছুই বলি, তোমাদেরগুলো জানা হয় না, আর সেরকমভাবে জানার সময়ও হয় না। সেই জন্যই বলি কি সবসময় কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম, আমাদের সাথে তোমাদের কতটা কি মিল আছে না আছে সেটাই দেখার জন্য আর কি। আর যার যার বাড়িতে আজকে সন্ধেবেলা মাংস ভাত হচ্ছে না তাদেরকে সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ করছি, যেহেতু আজকে সন্ধেবেলা আমাদের বাড়িতেও মাংস ভাত হবে, তো তোমরা সবাই চলে আসবে। আর যেহেতু আজকে ভিডিওটা আপলোড করবো তোমরা দেখতেও পাবে, দেখে চলে আসবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। চলো আজকের মতো টাটা।